বলছেন আব্বা আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে ব্যাখ্যা করব, ইনস্টেশন করব, সেই কোরআন যেখানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, সেখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? একটু সবাই জবানটা খুলে বলেন, যায় না? যায় না? যায়। কে বলেছেন আব্বা? গ্রামের মেম্বার আব্বা জান খাইজানেরা, ও যুবকেরা দোয়াল খাইরা, আল্লাহর কোরআনের অনেক নাম আছে, আল্লাহর কোরআনের অনেক সম্মান আছে। আমরা কোরআনের সম্মান দিতে পারি না, কোরআনের দাম দিতে পারি না। যদি বলেন কেন আব্বা? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। তুই মাইক্রোফোন ভলিউমটা বাড়া, যাতে কথা এদিকে গেলে কথাটা ঠিক নেই, এদিকে গেলে কথা ঠিক নেই। সবসময় মাইক বোঝো না? তুমি একটা মাইক নেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ইনস্টেশন করা হয়, ওখানে চুপ করে বসে থাকলে আল্লাহর রহমত বৃষ্টির মতো বান্দার উপরে ঝরে। যদি বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির মতো ঝরতে থাকে সেই কোরআন। সেই কোরআন রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে লোকটা কোরআন থেকে কথা বলে ওই লোকটাই সত্য কথা বলে। যদি বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা বলে দেই, এখন সমাজে আমার মতো বক্তা বহুত আছে, তারাও কোরআন থেকে কথা বলে, দেখা যাচ্ছে আমার সঙ্গে তার সঙ্গে মিল নেই। একটা বক্তার সঙ্গে আরেকটা বক্তার একই আয়াত মিল নেই। এরকম আছে না? নাই? যেটা বলেন আছে না? সমাজে বলো ঈমান চোর বার হয়েছে, ঈমান চোর। সমাজে ঈমান চোর বক্তা বার হয়েছে, যারা আপনারা আমার ঈমানটা চুরি করে নেবে। যারা রাসূল সম্পর্কে বলে রাসূল মারা গেছে, রাসূল আবার জীবিত কোথায়? হয়াতুন নবী না, রাসূল তো মারা গেছে, হয়েই গেছে। যেটা বলে নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সম্পর্কে যাদের বিরূপ মন্তব্য, বিশ্ব নবী সম্পর্কে যাদের মন্তব্য একদম লোয়েস্ট, নোংরা, আহলে সুন্নাতুল জামাআতের আকীদা হচ্ছে আমার নবী হয়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে,
আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি সেই কোরআন দিয়ে নবীকে আজকে বোঝাবো কোন নবীর মুখাপিলে বসেছি। এই নবীকে আমি আপনাকে চেনাবো। কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের আপনার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন আল কুরআনিল হাকিম। আমার আল্লাহ কোরআনের কসম করে বললেন, আমার মালিক কেন কোরআনের কসম করে বললেন? আল্লাহ বলছি বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। কসম দিচ্ছেন পৃথিবীর কোন নেতা মন্ত্রী না, কসম দিচ্ছেন পৃথিবীর কোন শ্রেষ্ঠ মানুষ না, কসম দিচ্ছেন পৃথিবীর কোন আজকের এমএলএ এমপি না, আজকে কসম দিচ্ছে আপনার আমার সবার মালিক আল্লাহ। ভালো করে বুঝবেন। আচ্ছা, কসম কাটার দরকার আমাদের, কিন্তু এই জায়গাটায় সূরাতুল ইয়াসিন 22 পারা ইয়াসিন, এই প্রথম নম্বর আয়াতটা হচ্ছে হরফে মুকাত্তাআত। এর সম্পর্কে, এর মানে সম্পর্কে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। যেটা হলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কসম কি দিচ্ছেন কে? আরে জবান খুলে বলেন, কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, আল্লাহর কসম দেওয়ার দরকার আছে? আছে ভাই? আচ্ছা, আল্লাহ কসম দিচ্ছেন কার জন্য? এইবার আপনাকে বোঝাই, আল্লাহ কার জন্য কসম দিচ্ছেন? কসম দিচ্ছেন কার জন্য জানেন? আমার নবীর জন্য। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কতটা ভালোবাসে দেখেন। আজকে যে বিশ্ব নবীর মাহফিলকে আমরা দিচ্ছি, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, বাপ রাস্তায় মেয়েদের হাত ধরে বেড়াচ্ছে, গালে ফুসকা তুলে দিচ্ছে, খাও সোনা খাও। শাড়ির সঙ্গে এক জায়গায় বসে গল্প চালাচ্ছে, মাইকে আওয়াজ যাচ্ছে নবীর কথা, আল্লাহর কথা, এদিকে কান নেই। কি মুসলমান রে বাবা। আব্বাজান ও যুবকেরা দোয়াইরা, ওর আল্লাহ কেন কসম দিয়েছে? আমার নবীর কারণে আল্লাহ কসম দিয়েছে। কেন কসম দিয়েছে? কোরআন শরীফের 13 পারা সূরাতুর রদের 43 নম্বর আয়াত খুলে দেখেন। ওই 43 নম্বর আয়াতের কারণে আমার আল্লাহ এই জায়গাটায় কসম দিয়েছে। কোরআন শরীফের 13 পারা সূরাতুর রদ 43 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। আর আল্লাহ ডেকে বললেন যে সময় কাফেররা, বেঈমান কাফেররা, আবু জেহেলের চেলারা আমার নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছেন, কলেমার কথা শোনাচ্ছেন, ওরে রাব্বুরে, এই বেঈমান আজকের কাফেররা, আবু জেহেলের চেলারা আমার নবীকে গালি দিচ্ছিলেন, আমার নবীকে মারতে লেগেছে, আমার নবীকে গালি দিচ্ছে। আব্বুরে, আমার নবীকে খালি পাথর মারে না, আমার নবীর গায়ে থুতু দেয়, আমার নবীর মাথায় উঠে নাড়ি ভুড়ি দেয়। বাবা, আমার আব্বা খারা মা খারা নবীর আজকের তারা গায়ে বালু দেয়, আমার নবীর বাসন পাত্রে তারা নোংরা দেয়, আমার নবীকে তারা পাগল বলে। পাগল বলার দরুন আমার আল্লাহ ডেকে বলছে, নবী গো, আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। ওগো নবী, কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল কুরআনিল হাকিম। ওগো নবী, আমি বিজ্ঞানময় কোরআনের কসম কেটে বলছি নবী গো। ওগো নবী, 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ভাবনা করবেন না, ওদের কথা রাগ করবেন না, কান্নাকাটি করবেন না। ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম আমি নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে নবীদের রাসূলদের একজন বানিয়েছি। ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব, আপনার চিন্তা নেই, আপনি রাসূলদের একজন। যেটা হলো সুবহানাল্লাহ, আপনি একজন রাসূল।
কোনো চিন্তা নেই, বেঈমান কাফের যা বলেছে ওদিকে লক্ষ্য না করে আপনার কাজ আপনি করে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। তারপরের আয়াতে আল্লাহ বলছে, কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে হাবিব আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সঠিক পথের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন, কোনো চিন্তা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার কাজ করে যান। আব্বা জান, ও যুবকেরা, জল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আবু জেহেল আমার নবীর দুশমন, বেঈমান কাফেরেরা আল্লাহর নবীকে গালি গালি দিত না, আমার নবীকে অনেক মার মেরেছে বাবা। আল্লাহর নবীকে এত মার মেরেছে, আমার নবীর গায়ে পাথরের দাগ বসে গেছে। ওরে আমার আব্বুরে, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী একদিন আজকে আল্লাহ সিজদায় আছেন, আল্লাহ সিজদায় আছে, হঠাৎ দেখা গেল বেঈমানের হাতে বড় একটা উটের নাড়ি ভুঁড়ি টেনে টেনে নিয়ে আল্লাহ নবীর মাথায় চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথাটা নাড়াতে পারছেন না, আমার নবীর সারা গায়ে নোংরা লেগে গেছে, সারা গায়ে দুর্গন্ধ লেগে গেছে। আল্লাহ নবী মাথা নাড়াতে পারেন না। আমার নবীর ছোট মেয়ে ফাতেমা যখন রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পেয়ে গেছে, ও ফাতেমা, তোমার আজকে তোমার আব্বাকে আবু জেহেল চালারা অনেক কষ্ট দিচ্ছে, তোমার আব্বার মাথায় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছে। আব্বারা, আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমা সহ্য করা আমার নবীর একজন কলিজার টুকরি, দেরি না করে এইবার দৌড়ে দৌড়ে চলেছি আব্বা। আল্লাহ নবীর মাথা থেকে ঠেলে 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 এইবার উটের নাড়ি ভুঁড়িটা ফেলে দিলেন। ওরে আমার আব্বুরে, আল্লাহ নবী দম আটকে গেছিল, আমার নবীর চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে। কেন? নবীর মাথায় আজকে উটের নাড়ি দিয়েছে। নবীর অনেক কষ্ট পেয়েছিলেন। আল্লাহ নবী ওই সময় কাঁদতে লেগেছে। আপনার ফাতেমা আমার নবীর বেটি ডেকে বলেন, আব্বা, আব্বা, যারা আপনার এত কষ্ট দিয়েছে আব্বা, আপনি ওদের বদদুয়া করে দেন। আমার নবী, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ফাতেমা, না না না, ও ফাতেমা, আমি ওদের বদদুয়া করব না। কেন না? আল্লাহ আমার দয়া নবী, মায়া নবী করে পাঠিয়েছে। কোন নবীর জন্য বসে আছেন আর কোন নবীর জন্য আল্লাহ কসম কেটেছে সেইটা আজকে বোঝাবো। পাকান্তি কি আমাকে বসিরাট গেছে নাকি? নাকি বসিরাট টানতেছে? এলো মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিক তাকান, আমার দিক তাকান। গেছে একজন, দেখি কখন ফেরে, দেখি। এলো মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পার দুধ পাতার ডঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মস্ত ফাঁকি দিনা আম্মা সঙ্গিলিয়ে যায়। আর মেশো চড়ালো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ভাইরা, ও যুবকেরা,
মুখখিরাত ওয়াল গায়রা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ নবী সম্পর্কে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর পাথর বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমার নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়ে দিলাম। যদি বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আজকের একটা কঠিন আলোচনা দিচ্ছি। 22 পারা সূরাতুল ইয়াসিন খুব সুন্দর করে একটু নৌসুবা হবে না? আচ্ছা থাকো না না, চেয়ার দিতে হবে একটু নৌসু হয় কি দেখ একটু খালি থাক থাক থাক, ঠিক আছে। যাক তবে একটু ঠান্ডা হবে। আমি ফুল ভিজে গেছি, একদম ভিজে গেছি। কেন জানেন? আমি তো আজকে কয়েকদিন প্রচন্ড অসুস্থ, আর আমি যত কথা বলবো আমি কিন্তু আমার গা ভিজে যাবে, আমার গলা বসে যাবে। কেন? কত টানবে বাপ? সেই 80 মাস থেকে শুরু করেছি, আবার যদি কারোর দাওয়াত না নেই আবার সে কি হুমকি দিচ্ছে জানেন? বলতে আমার রাস্তাতে যাবেন না, ঠিক করে দেবেন। কি সর্বনাশী পরিস্থিতি। আল্লাহর শুকর, আল্লাহ যে করাচ্ছে এটা আল্লাহর শুকর, আল্লাহর শুকর। এই যা কিছু হয় সব মালিকের পক্ষ থেকে হয়। জোরে বলুন, আরো জোরে। সব মালিকের পক্ষ থেকে হয়। মালিক যাকে দ্বারাই দিনের কাজ করায় সেই লোকটা দিনের কাজ করতে পারে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে আমার নবীকে আমি গোটা বিশ্বের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এই মহাপিলে বসেছি, আপনারা বলুন, এই নবীর মহাপিলে আমরা বসে যদি নবীকে মেনে নিয়ে বিশ্ব দেখানোর নবীকে বাপ আমরা মেনে যদি রাসূলের সুন্নাত অনুযায়ী চলি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে না? হবে না? একটু জোরে বলুন, হবে না? কোরআন খুলুন। আব্বা জান, ও যুবকেরা, জল খাইরাত, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনারা পরিষ্কার বলে দিয়েছেন। কোরআন শরীফের 3য় পারা সূরা আল কিমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কুল, ও মুহাম্মদ, টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন। কে বলছেন? আল্লাহ বলছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই। এ ঘেসে ঘেসে ওর দিকে গল্প করতে যাচ্ছে নাকি? আমার দিক তাকা, আমার দিক তাকা। যদি মনে হয় অসুবিধা হচ্ছে, কোরআনের তাফসীরের ভিতরে যদি গোলযোগ পাকাও তোমার গুনাহ হবে ভাই। এটা আবু জেহেলের চরিত্র বল। একদম খুব সাবধান। সবাইকে, ভাইকে একা বলছি না, সবাইকে বলছি, অ্যাটেনশন আমার দিকে রাখতে হবে, নইলে আমার রজ বুঝবেন না তো। আমি একরকম বলবো, আপনি আরেক রকম শুনবেন, তাহলে আপনার বসে লাভটা কি? আল্লাহ বলছে, কুল, ও মুহাম্মদ, টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায়, হাবিব আমি আল্লাহ বলে দিচ্ছি, ফলো মি, তারা যেন আপনাকে অনুসরণ করে চলে। যেটা বলে সুবহানাল্লাহ। হাবিব তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে মুহাব্বত করে। এই রাসূলের ভালোবাসা মুহাব্বত মানে কি? নবীর নামে দরুদ শরীফ পড়বো, আর নবীর নামে দাঁড়িয়ে সালাম পড়বো, আর নবীর একটা কথাও নেব না, এর নাম ভালোবাসা। এর নাম ভালোবাসা। নবীর নামে খালি দরুদ পড়বো,
নবীর নামে দাঁড়িয়ে সালাম কিয়াম করব, অথচ এই দুটো ছাড়া নবীর আর কোন সুন্নাত মানবো না, কোন কথা লব না। নবীর ভালোবাসা হলো তো প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর রুহুল মানির ভিতরে এসেছে, তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে, তাফসীর আজিজির ভিতরে এসেছে, তাফসীর দুররে মনসুরের ভিতরে এসেছে, তাফসীর আব্বাসির ভিতরে এসেছে, তাফসীর জালালাইন শরীফের ভিতরে এসেছে, তাফসীর মারিফুল কুরআনের ভিতরে এসেছে। বিশ্ব নবীকে ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম আই লাভ ইউ মাই পারফেক্ট, এর নাম নবীর ভালোবাসা, এর নাম নবীর মহব্বত। আল্লাহ বলে দিচ্ছেন আমার নবীর সুন্নাত যারা মেনে নিয়েছে আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ উই লাভ ইউ, সে জানো আমার নবীর কারণে আমার সঙ্গে বন্ধু বানালো। একটু জোরে বলা গেল না? একটু সবাই জবান খুলে বলতে পারলেন না? কার কারণে নবীর সঙ্গে বন্ধু হলো? এই কার কারণে আল্লাহর সঙ্গে বন্ধু হলো? নবীর কারণে। আহা, আল্লাহ বলে দিয়েছে আমার নবীর কারণে যাদের আমার সঙ্গে বন্ধু হয়েছে আমি আল্লাহ বলে দিলাম and forgive you your sin, আমি আল্লাহ তাদের রাসূলের কারণে জীবনের গুনাহগুলো maaf করে আমি তাদের maaf করে দেব। জোরে বলুন। ভালো করে বুঝতে হবে আল্লাহ যে নবীর জন্য কসম কেটেছে সেই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমি আপনাকে বোঝাচ্ছি, দেখুন আমার বিশ্ব নবীকে যারা ভালোবেসেছিলেন 10 জন সাহাবী যাদের বলা হতো আশারায়ে মুবাশশার। আব্বাজান নবীকে যারা ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা আল্লাহ নবীকে যারা পাঁচকে মেনে নিয়েছিলেন, নবীর ভালোবেসেছিলেন, নবীর সুন্নাত মেনে নিয়েছিলেন, আব্বারে আমার আল্লাহ তাদের বললেন ও নবী যারা আপনাকে মেনে নিয়েছে আমি আল্লাহ তাদের দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, এরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি হাবিব, এরা জান্নাতি, এরা জান্নাতি। আমি আপনাদের কাছে বলতে চাই বাপ আবু জাহেল নবীকে ভালোবেসেছিল খুব বেশি। বড় ভাই বলতে হ্যাঁ কাজ হচ্ছে তাহলে আবু জাহেল নবীর খুব প্রেম করতো না, মহব্বত করতো না? কি ভালোবাসতো খুব? আবু জাহেল নবীকে মারতো। আপনাকে মক্কা মদিনায় যাওয়া লোক আছে কেউ? আছে কেউ? আছে? নেই? আবু জাহেলের বাড়ি কাবা থেকে পূর্ব দিকে আম্মা জান আমিনার ঘর, আম্মাজান আমিনার ঘর কাবা শরীফের ওখান থেকে আবু জাহেলের বাড়ি থেকে তারপরে পাহাড়ের ধারে আম্মাজান আমিনার ঘর। এই আম্মাজান আমিনার ঘর টপকে আবু জাহেলের বাড়ি ছিল, আবু জাহেলের বাড়ির ওখান তারপরে কাবা শরীফ ছিল। আবু জাহেল নবীর সঙ্গে এত দুশমনি করেছিল, বিশ্ব নবীকে এত কষ্ট দিয়েছিল, আবু জাহেলের সব কিছু আল্লাহ বরবাদ করে আবু জাহেলের যে ভিটেটা আছে ওই ভিটেটা এখন টয়লেট বানানো আছে। কি বানানো আছে? বাথরুম, বাথরুম বানানো আছে। ভালো করে বুঝবেন নবীর দুশমনদের অবস্থাটা কি হয় দেখেন। আবু জাহেলের ভিটে আছে বাথরুম, বাথরুম আছে, লক্ষ লক্ষ হাজিরা যায় আর যেয়ে একটুখানি পেশাব আর পায়খানা আবু জাহেলের গায়ে করে দেয়, চলে আসে। কেন? ওরা জানে আমার নবীর দুশমন। আচ্ছা আবু জাহেলের যেখানে মাটি দেওয়া আছে আমার নবীর পাশে, তো আমার নবীর পাশে কে শুয়ে আছে জানেন? আল্লাহ আমাকে নিজের চোখে দেখিয়েছে। আহা কয়েকবার আব্বাজান আবু জাহেল আজকে আমার নবীর পাশে নেই, এগুলো আমার নবীর দুশমন।
এ হলো আমার নবীর দুশমন আবু জেহেল যেখানে পড়ে আছে বাবা আব্বু রে, এই নবীর দুশমন যেখানে পড়ে আছে ওই জায়গাটায় মানুষ যায় কিন্তু জিয়ারত করে না। এরা আমার নবীর দুশমন, সবাই জানে আমার নবীর দুশমন আবু জেহেল। আব্বু রে, আল্লাহ নবীর দুশমনের যেখানে আজকের কবর আছে, যেখানে কবর আছে ওই জায়গাটায় যে সবাই সবাই পাথর দিয়ে মারে। কি করে? পাথর দিয়ে মারে, পাথরের ঢিবি হয়ে গেছে। কেন বলেন দিন? নবীর দুশমন তাই। আল্লাহু আকবার বলেন, ভালো করে বুঝবেন। নবীর দুশমন পাথরের ঢিবি হয়ে গেছে। এই বছরের কথা বলছে, গতবারে একসঙ্গে গেছে একটা বুড়ো লোক, সম্পর্কে আমার নানা হয়, দুঃসম্পর্কীয়। এই নানা 80 বছর কম বেশি বয়স। এখন আমরা সবাই আবু জেহেলের কবরে পাথর দিয়ে মারতেছি, নানা সেই 5 জুতো খুলে চালাচ্ছে। এই বলছে এই নানা তুই মারতিস কেন? আমার মুখের দিক তাকিয়ে বলতে, তুই জানিস না তুই আলেম হয়েছিস? কেন? আবু জেহেল আমার নবীর চরম দুশমন, পাথর মেরে হবে না, জুতো পেটা করতে হবে। ঈমান দেখে আবু জেহেলের কবরে লাঠি মারতেছে, জুতো মারতেছে, পাথর মারতেছে। কার কারণে? আমার নবীর দুশমনি করার কারণে। এই আমার আবু বকর হুজুর, ওমর হুজুর নবীকে ভালোবাসার কারণে শুয়ে আছে কোথায় জানেন? আব্বাজান, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি শুনে, যারা আমার নবীকে ভালোবেসেছে তাদের খালি জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দেননি। ও যুবকের দল গায়রা, আবু বকর হুজুর যিনি আমার নবীর পাগল, উনি শুয়ে আছেন আমার নবীর পাশে। আব্বারে, ওমর হুজুর চিনি কিনা আমার নবীর মাথা কাটতে গিয়েছিলেন বাবারা, তারপরে এমন তওবা করেছিলেন, আমার নবীর এত ভালোবেসেছিলেন, আল্লাহ ওমর হুজুরকে কবুল করে নিয়ে আমার নবীর পরে শুয়ে আছে আবু বকর হুজুর, তারপরে শুয়ে আছে হযরতে ওমর হুজুর। নবীর পাশে আশ্রয় পেয়ে গেছে। কেন? একটা কারণ, রাসূলকে ভালোবেসেছে তাই। আচ্ছা, আমরা যদি নবীকে ভালোবাসি, কিয়ামতের দিন আমরা নবীর কাতারে দাঁড়াতে পারবো তো? এই কথা বলেন, পারবো? আব্বাজান, কিয়ামতের কথা পরে করছে বাপ, দুনিয়ায় নবীকে ভালোবাসতে কি হয় দেখেন। কোরআন শরীফের পরে 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিয়েছে, যারা আমার নবীকে ভালোবাসবে, নবীর সুন্নাতকে মেনে নিয়ে আমার সঙ্গে বন্ধু বানাবে, আমার ওলিয়া ওলিয়া বান্দা হবে, আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী বিশ্ব নবীর সুন্নাত পেলে তারা আমার বন্ধু বানাবে। আমি আল্লাহ বলে দিলাম, এদের দুনিয়া কেবল আখিরাতে দুই জায়গায় ওদের ভয় নাই। কেন কেন? ও যুবকের দল গায়রা, দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। কথা বোঝাতে পারছে? হ্যাঁ না বলেন আগে, বড় হয় বোঝা যাচ্ছে? একটা কথা বোঝাচ্ছি বলে কতটা বেরেনে ঢোকাতে পারছি জানি। যে আল্লাহ নবীর জন্য কসম খেয়েছে, সেই নবীকে আল্লাহ কতটা ভালোবাসতেন, আর সেই নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ আমাদের কতটা ভালোবাসবেন। দেখেন, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে, যারা আমার নবীর ভালোবাসবে কোথাও দেবে, আল্লাহ তাদের পায়ের তলায় দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একা বাক তাদের চিনবে, যারা নবীর ভালোবাসবে বাক তার কাছে চিনবে। হ্যাঁ না বলেন, বুঝে সুঝে উত্তর দেবেন। বাক চিনবে? বাপ কি সব বনেছে জ্বালাই পড়লো বলেন, বাক চিনবে না তো কথা বলেন না।
ও যুবকেরা দোয়াল খাইরা কোরআন শরীফের আপনার চতুর্থ পারা সূরা আল-ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ বলে দিয়েছে যারা সত্যিকারের মুমিন হবে, আমার নবীকে মানবে, আজকে নবীর সুন্নাত গুলো মেনে আল্লাহর আজকের আইনগুলো মেনে নিয়ে বাবারা যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ বলে দিয়েছে ওদের মান সম্মানের খানিক দায়িত্ব আমি আল্লাহ, ওদের কেউ কিছু করতে পারবে না, ওদের লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না, ওরা যদি সত্যিকারের মুমিন হয়। আর সত্যিকারের মুমিন হতে গেলে মনে রেখে দেবেন আমার নবীর সুন্নাত গুলো মেনে নিতে হবে। কেন কেন কোরআন শরীফের ব্যাপারে 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও আমার নবীকে তোমাদের জন্য আমি উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। যারা কিনা আমার বিশ্বদানের নবীর কাছ থেকে আব্বুরে সুন্নাত গুলো মানবে, আদর্শ গুলো মেনে নেবে, মনে রেখে দেবেন তাদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। তাদের দাম কত জানেন? একটুখানি বলছি দেখেন। আচ্ছা আমার কাছে বসিরহাটের জামানত কেউ আছে এখানে? বসিরহাটে জামানত কেউ নেই? আছেন আপনি? আছেন না? আচ্ছা বসিরহাট আল্লামা হুজুরের রওজায় যাবার আগে একটা রওজা আছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কবরটা জিয়ারত করেছেন আপনি? করেন? যাবেন। আসবেন, আমি গালগপ্প কথা বলিনি, খোকা ভাই অত ফাও কথা বলা লোক না, প্রমাণ দিচ্ছি যে দেখে আসবেন। যারা বিশ্ব নবী সুন্নাত মেনে নিয়েছে তাদের বাপ পিটি করে নিয়ে বেরিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার রওজাটা দেখে আসবেন। উনি যখন এসেছিলেন, উনি আরাবিয়ান মানুষ, উনি যখন এসেছিলেন 4 চাকা গাড়ি চড়ে আসেনি, রিকশা চড়ে আসেনি, উনি চড়ে এসেছিলেন গাড়ি করে। যে গাড়িটা চড়ে এসেছিলেন জঙ্গলের বাঘ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাঘটা হুজুর যেদিন ইন্তেকাল করেছিলেন আর কয়েকদিন বাদে বাঘটা ইন্তেকাল করে, হুজুরের কবরের ধারে কেঁদে 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 ইন্তেকাল করে। হুজুরের পাশে কবর দেওয়া আছে, হুজুরের পাশে কবর দেওয়া আছে, যাই তাই ব্যাপার না। হুজুর কোন দাওয়াতে গেলে ওই বাঘের পিঠে উঠে যেত, জোরে বলুন আরো জোরে। আমরা তখন 4 চাকা 2 চাকা 2.5 চাকা ফুটে সবাই আব্বা বসিরহাটের আল্লামা হুজুরের বাগে চিনতে চিনতো না? এই দাদা পীরকালার বাগে চিনতো না? এনারা কি নবীর দুশমন ছিল না বন্ধু ছিল? জোরে বলুন বন্ধু। আমরা যারা আমার কা বাগে চিনি কেন বাপ? আমরাও তো নবীর বন্ধু, তারাও নবীর উম্মত, তারাও মানুষ, আমরাও মানুষ। আমার কাছে না কেন বাপ? তাহলে বুঝতে হবে আমার কাছে ভেতরটা ভালো না। এই আমরা যারা বসে রয়েছে আমাদের ভিতর ভালো না, মুখটা খালি, ভালো করে চলি, অন্তরটা নোংরা। ওরে পুরো এই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এনার কথাটা একটুখানি বলে দেই বাপ। একদম গরিব মানুষ যে বলে হুজুর আমি আপনার মুরিদ, আমি আপনার দুটো বাড়িতে খেতে দেবো, আল্লাহর নবীর পাগল, একটু আমার বাড়িতে আপনি দাওয়াত দেন, আপনার পদধূলি আমার বাড়ি পড়ুক, আল্লাহ আপনার ওসিলায় আল্লাহ আমার উন্নতি দেবেন। আপনি আল্লাহর বন্ধু, আপনি নবীর বন্ধু, আল্লাহ আপনার অনেক সম্মান দিয়েছে, হুজুর আপনি আমার বাড়ি দাওয়াত দেন। বাবারা ওই শালি গুরুটিকে বলেছিলেন বাপ আমি একা যাব না, একা যাব না, আমার একটা সঙ্গী আছে।
বলতে আমার একটা সঙ্গী আছে, তারও দাওয়াত করতে হবে। বলতে হুজুর কোনো চিন্তা নেই, একটা লোকের ভাত দুটো লোকের হয়ে যাবে। হুজুর আপনার সঙ্গে তারও দাওয়াত। ঠিক যথারীতি দিন হুজুর চলে গেছে। হুজুর যে বাড়ির দিক যেই বাড়িওয়ালাকে সালাম দিয়েছে, সালাম দিয়ে হুজুরকে বসতে দিলে, দিয়ে বলছে হুজুর আপনি তো একা আসছেন, সে তাল বেলে সঙ্গীর লোক কই? হুজুর সঙ্গীর লোক কই? দুজনের দাওয়াত তো। দেখে বলছে বাপ তোমার বাড়ির পিছনে দাঁড়িয়ে রয়েছে, দেখি আমি যাও। খুব লজ্জাটি একটু দেখি আনো। এখন বাড়িওয়ালা গুটি গুটি পায়, বাড়ির পিছনে যে বাঁশ বাগান রয়েছে, একটু বাগান মতো, ওখানে যেয়ে দেখে বাঘ হাতাগিরি বসে বসে। হুজুর তো বাঘ চড়ে গেছে, ওই তো হুজুরের সঙ্গে হাতাগিরি বসে রয়েছে। ও তো লাফ দিয়ে হুজুরের কাছে এসে বলতে হুজুর সে কেউ নেই, বাঘ বসে বসে। হুজুর বলতে বাবা ওই আমার সঙ্গী, যেটা বলে সুবহানাল্লাহ, ওই আমার সঙ্গী বাবা, ওই আমার কালবেলে। আজকের বলুন আল্লাহ রাসূলের সঙ্গে কি বন্ধু করেছে, বাঘ পিঠে করলে বেড়াচ্ছে, যেটা বলে সুবহানাল্লাহ। একটুখানি বলে দেন, আর একটুখানি বললে বুঝতে পারবেন। আমার বসিরহাটের আল্লামা হুজুর, বসিরহাটের হুজুর যিনি শুয়ে আছেন, আহা যাবেন যাবেন। এক সময় রিফিউজিরা এসে বসিরহাট আল্লামা হুজুরের বাড়িতে হামলা করেছে। জায়গা ঘিরেলে বইয়েছে, সব বসেছে, জায়গা নোংরা করছে, পেশাব পায়খানা করছে, নোংরা করছে। বলছে বাবা তোমরা আমার জায়গা, আমার এখান থেকে সরে যাও বাবা, আমার মরিদ মোতাকিনরা আসে বাবা, বাবা অন্যদিকে আরো জায়গা আছে সেদিকে যাও। ওরা বলতেছে না আমরা এখানেই থাকি। আব্বা জান বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এইবারে ডেকে বলে আল্লাহ এরা আমার জায়গা নোংরা করে, আল্লাহ এরা তো বললি মানে না, এরা বললে তো শোনে না। এইবারে রাতের বেলা ওরা শুয়ে আছে, আপুরে ও চোখের তোনেরা রাতের বেলা শুয়ে আছে, চিল্লা পেল্লা শুরু হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজের পরে আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন সবাই তাল তোকরা গুছিয়ে চলে যাচ্ছে। ওই দিন আর বলা লাগেনি, সবাই তাল তোকরা গুছিয়ে চলে যাচ্ছে। দেখে বলে বাবা ও লোকজনেরা এতদিন বলেছি যাওনি, আজকে কেন চলে যাচ্ছ বাবা? বলে আজকে রাতের বেলা দেখি, আজকে রাতের বেলা দেখি, আজকে শয়ে শয়ে পাক আমাদের ঘরের দরজায়, আমরা এখানে দাঁড়াবো না। শয়ে শয়ে বাঘ, সকালে একটা বাঘ নেই, সব রাত্রির হাতাগিরি বসে রয়েছে। আর আমার দিক ফিরে জিভ খালি নাচতেছে, হুজুর ভয়তে চিল্লিছি, হুজুর আর থাকতো না। আব্বা জান ও যুবকেরা, ওরে আমার জোয়াল খাইরা আমি আপনাদের কাছে বুঝিয়ে দেই, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহ পাগল যারা ভাই, আল্লাহ নবীর মুহাব্বত তাদের ভিতরে আছে, তাদের অনেক দাম আছে মা। কুরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোর আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। ওরে আপুরে ওরে যুবকেরা ওরে আমার জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলে দিই, মনে রেখে দেবেন। আমার দাদা হুজুর পীর কেবলার একটা ছোট্ট কথা বলে যাচ্ছি বাপ। আমার দাদা হুজুর কি নবীর পাগল ছিলেন, কি নবীকে ভালোবাস, নবীর সঙ্গে ভালোবাসা করেছিলেন, আল্লাহ বন্ধু ছিলেন, কি নবীর বন্ধু ছিলেন। বাবা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ রেখে চলে গেছেন বাংলাদেশে। বাংলাদেশের একজন মুরিদ ডেকে বলছে হুজুর সবাই আপনার আজকের বাড়িতে নিয়ে যায়, আমি গরিব মানুষ বলে আমি কি নিয়ে যেতে পারবো না। ডেকে বলছি বাপ তুমি আমার যখন দাওয়াত করার মন করেছো, তবে আমার বেশি কিছু খাবার দেওয়া লাগবে না, আমার জন্য একটু ডাল করবে, আমার জন্য একটু ছোট ছোট মাছ রান্না করবে। ওরে আমার আব্বারে এর বাড়িওয়ালা দেরি না করে কি করেছে, ছোট ছোট মাছগুলো এনেছে,
ছোট ছোট মাছগুলো কিনেছে। বাড়ি একটা মাত্র ছোট ছেলে, ছেলেটা গুটি 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 হামাগুড়ি দিয়ে ছোট্ট একটা ট্যাংরা মাছ তুলে গালে, একটা মাছ তুলে গালে দিয়েছে। ও তো বোঝে না। ভাই আমি কি এখন টাকা চাচ্ছি নাকি? এরা সব বোঝে, সব এরা এসে বইছে, দেখেছেন? ও টাকা চাওয়া হয়ে গেলি তাই আসবে, খাওয়ার সময় আসবে নাকি? কি বুদ্ধি ভাটাভাটি শুরু করে দেখেছেন? দুটাটা লোক বলতে বলে এরা যেইছে ফুলকুচুক হয়ে গেছে, মাল চাবে বলো হুজুর এই বাসি দাসটা বেরো, তোমার মাল আর দিতে হবে না, তোমার মাল তুমি কবরে দিয়ে যাও, যাও তোমার মাল কবরে দিও, তোমার মাল কবরে নিয়ে দিও, তোমার সব মোস্তাকত দেবো, ওকে নিয়ে শুয়ে থেকে তুমি যাও, দিতে হবে। একটা কথা বলে দেই, কত লোকের লক্ষ লক্ষ টাকা মক্কা মদিনায় যেতে পারে? আরে কথা বলেন পারে ভাই? এই একটা লোক ভ্যান চালায়, হঠাৎ করে মক্কা মদিনায় গেছে, যে সুবহানাল্লাহ, ভ্যান চালায় ভিক্ষে করে মক্কা মদিনায় যাচ্ছে, কেন বলেন দিন? ওরা সত্যিকারের নবীর আশিক, এই জন্য আল্লাহ ওদের ওখানে পৌঁছে দিয়েছে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। মাথায় মাথায় টুপি, দাড়ি রয়েছে, লম্বা জামা রয়েছে, নবীর পাগল নবীর পাগল, আর যেই টাকা চাবো তখন বলছে আমার টাকা যাচ্ছে, টাকা যাচ্ছে। ইসলাম কি খালি চোখের পানি ফেললে হবে? হবে? সাহাবায়ে কেরামেরা চোখের পানি ফেলেছে, মালও দিয়েছে, যেটা বলে সুবহানাল্লাহ। আমরা কি লোক জানেন? আমরা মিষ্টি খাবার সুন্নত এটা বুঝি, আর মার খাবার সুন্নত ওটা বুঝি না। রাসূল তো মার খেয়েছে ইসলামের জন্য, একটু মারি ওর বেলা না, খাবার পরে ও কাশর বাড়ি মিষ্টি কিনে খায় না, তো যেই খাওয়াই গেছে, ভাই একটু সুন্নতটা পালন করে মিষ্টি দেন, তা তুই কিনে খেয়ে যা, বাড়ি মাঠে খায় না, একিন খাতি দেখবে। একটা কথা বলে দেয়, এই মহাপিলে আমরা যারা বসেছি, আপনি আমি সারা জীবন বাঁচবো, যেটা বলেন বাঁচবেন? আব্বা জান, আমি একটুখানি লেটেস্ট কথাটা বলে দিয়ে মনে রেখে দেবেন, কোন মহাপিলে বসেছি, আমার নবীর যারা ভালোবেসেছেন ওদের সম্পূর্ণরূপে ওদের জীবন আলাদা। আমার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা খুজুর পীর কিবলা এইবার আপনার বারান্দায় বসে আছে, হঠাৎ দেখা গেল বাড়িওয়ালার বিবি চিল্লে উঠেছে, ডেকে বলে হুজুর আমার একটাই মাত্র বাচ্চা, আমার ছেলেটা, আমি আপনার জন্য মাছ কিনে এনেছি, আমি আপনার খাওয়াবো, আমার বাচ্চা বোঝে না, ছোট একটা মাছ, ওই মাছটা আজকে গালে দিয়েছে, আমার বাচ্চা মনে কর বাঁচবেন না, ডাক্তার চলে এসেছে, গ্রামের লোক এক জায়গায় কয়ে গেছে, গ্রামের লোক বলছে তুই কেন হুজুর বাড়ি আনলি বল, কেন তুই ফুরফুরার হুজুর বাড়ি এনেছিস, তোর বাচ্চা নইলে মরতো না। ডাক্তার ডেকে বললে, ও ছেলের বাপ আর মা, তোমার ছেলের লাইন ভালো না, তোমার ছেলের এক্ষুনি অপারেশন করতে হবে, নইলে তোমার ছেলে মারা যাবে। ডেকে বলেছিলেন, ও আজকে কে ডাক্তার, একটুখানি আপনি দাঁড়ান, আমার পীর বসে আছে, আমি আমার পীরের কোলে বাচ্চা দেবো। আপনারে আল্লাহর আল্লাহর নবীর পাগল দাদা হুজুর পীর কেবলার কোলে ছোট্ট বাচ্চারা দিয়েছে, দিয়ে বলে হুজুর এইটা আমার বাচ্চা, আমার বাচ্চা আর মনে হয় বাঁচবেন না, আল্লাহর ওলি গো, আমার বিবি কাঁদে, আমার বাচ্চা কাজকে যদি মারা যায় আমি কেমন করে বাঁচবো, আমার আম্মা বলার মতো কেউ নেই, আমার বিবির মা বলার কেউ নেই। বলে বাবা
ও মুরিদের দেরি করবা না, তোমার বাচ্চাটা আবার খুলে দাও। এইবার বাচ্চাটা খুলে দিলেন, তোমার সাথে দেখা গেল বাপ দাদা হুজুর পীর কেবলা দাড়ির তলায় হাত দিয়ে বাচ্চাটার নেচ কেড়ে ঠোঁটের নিচে হাত দিয়ে ডেকে বললেন, ওটা নামাজ, দেরি করবা না। আমি ফুরফুরার আবু বকর বলি, আল্লাহর হুকুমে বেরিয়ে আয়। যে আপনার বলেছে বাপ, বলার সাথে সাথে টাংরা মাছ শেষে আল্লাহর বলির খাতে এলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নবীর পাগল, ট্যাংরা মাছ কথা শুনছেন? আমরা কি নবীর পাগল? আমরা গা কুকুরও চিনে না, রাস্তাতে যাচ্ছে কুকুর তাড়াচ্ছে। আমরা আবার কি সুন্দর বলি, আমি নবীর পাগল, আমি নবীর উম্মত। হ্যাঁ, একটুখানি বলি, মুসলমান একটা নিউজ আপনাদের দিয়ে যায়। আজকে এই ওয়াকফ বিল যে পাশ হয়েছে, কথাটা বলে দিচ্ছি, আপনার আমার কতটা ক্ষতি হচ্ছে জানেন? আজকে মুসলমান, তাই বলে দিচ্ছি, যেখানে ডাক আসবে মিটিং মিছিলের, সেখানে আপনার হাজির হবে। কিন্তু অবস্থা বল ভালো না বাবা। এই ওয়াকফ বিল যেদিন থেকে পাশ হয়েছে, আপনার কি হবে জানেন? কবরস্থানটায় আপনার আর মাটি দিতে দেবেন, আপনার মসজিদ ওদের হাতে যাবে। আপনাকে ব্যান্ড নামাজ পড়া বন্ধ করতে পারে, তালাও লাগাতে পারে। কেন? মসজিদের জমি কিন্তু ওয়াকফ করতে হয়, লিখে দিতে হয়। দিতে হয় না মসজিদ? আরে কথা বলেন, মসজিদ লিখে দিতে হয় না? দান করতে হয়, তো ওয়াকফ করতে হয়। মসজিদ, মাদ্রাসা, আপনার কবরস্থান, এইগুলো এমন একটা দিন আসবে বলবে যে আমাদের মাটি দেওয়া যাবে না। কেন যাবে না? তার একটাই কারণ, মানুষের বসবাস করার জায়গা হচ্ছে না, মাটি দেবেন কেন? সব মানুষ পোড়াতে হবে। সরকার বলে মুসলমানের বিরুদ্ধে লেগেছে। তাই বলে দিচ্ছি, যেখান থেকে ডাক আসবে খবরদার যেন মিস করবেন না, সবাই সেখানে হাজির হবেন। সকলের কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে, নইলে আপনার আমার জীবনটা বলো একদম পরবর্তী দিকে আসছে জেনারেশন যারা, তাদের খুব কষ্ট ভোগ করতে হবে। তাই বাবা, আমি সকলের কাছে বলতে চাই, এই মাহফিল আজকে আমরা দিচ্ছি, এমন একটা দিন আসবে মাহফিল আপনি দিতে পারবেন না, আপনাকে পারমিশন নিতে হবে। আপনি লাশ মাটি দিবেন, ধরেন আপনার কবরস্থান ঠিক আছে, ওদের পারমিশন ছাড়া আপনি মাটি দিতে পারবেন না। যদি 15 দিন বাদে আপনার পারমিশন হয়, লাশ পচেও যদি যায়, তাও আপনাকে মাটি দেওয়া পারমিশন থাকবে না। এই জন্য বলছি, আপনাকে আমাকে সচ্চার হতে হবে। আমি খোকা ভাই বলে যাচ্ছি, যেখান থেকে ডাক আসবে একটু ডাক সাড়া দেবেন। কিছু কিছু মানুষ পাগলা কুত্তায় কামড়ে, পাগলা কুত্তায়, ওরা বলছে মুসলমান হটাও, দেশ বাঁচাও। এই ওদের বাপের সম্পত্তি। আমি গতদিন বলেছি, মুসলমানকে খেপিও না, মনে রেখে দিও। মুসলমানকে খেপিও না। আমি প্রতিটা হিন্দু দাদা, হিন্দু, জৈন, খ্রিস্টান, আজকে এক কথায় এই ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ। এই দেশে সব ধর্মের মানুষ কম বেশি বাস করি। এখন যদি বাপ আপনি মনে করছেন আমার যারা উস্কানি দিচ্ছে, যদি দ্বন্দ্ব বেঁধে যায়, আমি আপনাদের বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, আপনারা যদি আমাদের দুটো মারেন, আমরা কিন্তু আপনাদের একটা মাত্রায় তাও মারবো। তাই বলবো, আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে হাত জড়ো করে বলছি, যারা উস্কানিমূলক কথা বলে পার্টির ফয়দা লুটতে চাচ্ছে, তাদের দিকে তাকাবেন না, তাদের থেকে সরে আসেন। আপনার একটা হিন্দু দাদা, আপনি আপনার সম্প্রদায়ের লোককে আপনি শান্ত রাখুন। আমি মুসলমানদের দিকে তাকিয়ে বলছি, ভাই আপনি আপনার পরিবারকে শান্ত রাখুন, অন্য ধর্মে তাদের শান্ত রাখুন। উস্কানিমূলক যারা করছে ওদের থেকে সরে আসুন, নইলে সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি, একটা কথা বলে দেই, যারা সত্যিকারের নবীর পাগল হয়, এরা কি জীবনে কোনোদিন মার কাট কাজ করে? এই নোংরামি কাজ করে? এরা সন্ত্রাসী করে? আজকের বিশ্ব নবীকে মেনেছে,
তাদের জীবন তৈরি হয়ে গেছে। আব্বা জান, ও যুবকেরা জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলে দিই, মনে রেখে দেবেন, ওই নবীকে যারা ভালোবেসেছিলেন, আজকে কিয়ামতের মুসিবতের দিন আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি আপনার হবে না, সবাই আপনার তাড়াবে। তবে মনে রেখে দেবেন, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, রহমতের নবী, ওই দিন কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কার জন্য কাঁদবে? তোমার আমার জন্য। লাঠি মেরে তাড়াবে, ছেলে তাড়াবে, বউ তাড়াবে, সবাই তাড়িয়ে দেবে, কিন্তু নবী তোমার আমার জন্য কাঁদবে। আল্লাহু আকবার বলুন। তাই বলছি বাপ, এই নবীর সঙ্গে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, আজ আছে তা কাল নেই। 70 বছর কি 80 বছর বাঁচবো, ওই জগৎটা হচ্ছে অচিরের জগৎ, যেখানে রাত হলে সকাল হয় না, যেখানে সকাল হলে রাত হয় না। আব্বা, রাত দিন সমান হয়ে যাবে, খালি চোখের পানিতে বুকের জবাব দিয়ে যাবে, আপনার আমার বাঁচানোর কেউ হবে না। তাই বলছি, ওই দিন তোমার আমার নবী চোখের পানি ফেলবে, কাঁদবে খালি, আল্লাহ আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের আল্লাহ জাহান্নামে দেবেন না, আল্লাহ আযাব দেবেন না। আল্লাহ নবী খালি কাঁদবে। তাই আমি বলবো, বাবা, আপনার আমার আব্বা চলে গেছে, সম্পত্তি জায়গা বয় আজকে সব রেখে গেছে। ও যুবকেরা, আপনার আমার মা চলে গেছে, আপনার আমার দাদা চলে গেছে, আপনার আমার দাদিমা চলে গেছে। আমি বলবো, এই দুনিয়া ছেড়ে তোমার আমার চলে যেতে কবে বাপ, তোমার আমার চলে যেতে কবে বাপ। ওই নবীর পাগল কে আছে, ওই আল্লাহর গোলাম কে আছে, যে নবী আপনার আমার জন্য কাঁদবে, কিয়ামতের দিন বাঁচাবে, যে নবী আপনার আমার সুপারিশ করবে, ওই নবীর পাগল কে আছে। আপুরে, আপনার আমার নবীর দিওয়ানা হয়ে এই মাহফিলে সামনের বার দেবার জন্য আমি একটা লোকের কাছে 2000 টাকার দাবি করব, আপনি খালি নামটা লিখিয়ে দেবেন। আল্লাহ আপনার খাওয়া পড়া কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে হাত পাতাবেন না, আমার নবীর দিদার নসিব করবে।